মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে যে কী করে যে বোঝাবো, আমার কাছে মানে কি করে যে বোঝাবো আপনাকে, মানে বলে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? আপনি কি আমাদেরকে বাঁচাবার জন্য কোনো চেষ্টা করছেন, না মেরে ফেলার জন্য চেষ্টা করছেন? সেটা নিয়ে আমি অনেক ভাবা চিন্তার পড়ায় মানে কিছুদিন ধরে দেখছি আপনি যেটা প্রকল্প যেটা ওপেন করেছেন, তারপরে সেটা নিয়ে অনেক চর্চা চলছে। কিন্তু যতগুলো মানে পর্যায় শ্রমিকগুলো রয়েছে, সেগুলো অনেকগুলো ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়ছে, তার মধ্যে একটা আমিও। তো সেটার জন্য বলতে চাইবো কি, পশ্চিম বাংলায় কিছু কাজ দিতে গেলে বেটার হতো। 5,000 টাকা না দিয়ে যদি কিছুটা কাজ দিতে পারতেন, অনেক ভালো হতো। 5,000 টাকা তো মানে সেটা বড় কোনো অ্যামাউন্ট না, ঠিক আছে? তোমাকে লাগতে গেলে তোমাকে আমি দিতে পারবো 5,000 টাকা, ঠিক আছে? কোনো ওসব বড় ব্যাপার নেই, ঠিক আছে? 5,000 টাকা দিয়ে কি সংসার চলে এখনের যুগে? আপনি একটু ভেবে দেখবেন। শুধু এখানে একটা স্লিপ বানিয়ে দিলাম, তারপরে এখানে মিডিয়ার মধ্যে দিয়ে দিলাম কি হ্যাঁ এতগুলো টাকা আমি এতগুলো পর্যায় শ্রমিককে দিব, আর তার মধ্যেও আবার বলছেন 5,000 টাকার মধ্যে আপনাকে বাড়িতেই থাকতে হবে, তারপরে আপনি বলছেন পশ্চিম বাংলা থেকে আবার বাইরে আসতে পারবো না। সেটা কোনো মানে আপনার কি মনে হচ্ছে? আপনার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? আপনার কি বোঝানো যাচ্ছে না কি মাথার মানে? না হলে ডাক্তার দেখাতে পারবেন তো। পশ্চিম বাংলায় অনেকগুলো ভালো ভালো ডাক্তার রয়েছে, সেগুলো ডাক্তার তো দেখাতে পারবে, ঠিক আছে কি না? তো আমি একটাই কথা বলবো, এসব কথা মানে তুমি কিছুটা ভোটের জন্যে তো এইগুলো করছো। কি 6 মাস আগে ভোট আসছে, তো ভোটের সময় আমার কিছুগুলো পর্যায় শ্রমিকগুলো আসবে, তো আমার ভোটটা বেড়ে যাবে। তো আমার ভোটটা বেড়ে গেলে আমার সাপোর্টটা বেড়ে যাবে। তাই জন্য না তুমি এইগুলো মানে জিনিসগুলো করছো, ঠিক আছে? এবার কথাটা হলো, তুমি যা মানে ভোটের জন্য এগুলো তো হচ্ছে। তো এবার যদি ভোট দিতে গেল, এখন পর্যায় শ্রমিকগুলো আপনাকে ভোট না দিয়ে অন্যজনকে দিল, তাহলে তুমি যদি হেরে যাও, তাহলেও তো তুমি আর 5,000 টাকা 6 মাস দেওয়ার পরে, 6 মাস দেওয়ার পরে আর 5,000 টাকা তো থাকছে না, ঠিক আছে? তখন কি করবে? তখন কি না খেয়ে মরবে?